গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষা হয়। আপনারা যারা ভবিষ্যতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা সংগ্রহ করে নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। পরীক্ষা কেমন হবে, এমসিকিউ এবং সাথে পদ বিশেষ করে রিটেনও হতে পারে, তবে এই বিষয়টা পরে আলোচনা করব। আর এর সাথে বিশেষ প্রিলিমারি যে প্রশ্ন আছে সেই প্রশ্ন 10ম থেকে 46তম বিসিএস প্রিলিমারি প্রশ্ন আছে সেটা পড়ারও চেষ্টা করবেন। যারা এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারা এই বিসিএস প্রিলিমারি এমসিকিউ পিডিএফটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিন। এটার মূল্য মাত্র 10 টাকা রাখবো আর এটার মূল্য 40 টাকা। এখন কথা হলো যে আপনারা পুরো ভিডিওটা অনেক লং হবে, এই জন্য আপনারা এই ভিডিওটা আপনাদের ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে খুব ইজিলি পরীক্ষার আগে একবার হলেও দেখে যেতে পারেন। এখন দেখে নেই যে 100% প্রশ্ন কমন পেতে হলে কি করতে হবে। 100% প্রশ্ন কমন পেতে হলে এই সবগুলো বই সাথে বিসিএস প্রিলিমারি 10ম থেকে 46তম বিসিএস এর প্রিলিমারি প্রশ্নগুলোও আপনাকে পড়ে যেতে হবে। সবগুলো বই যদি বাজার থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার হয়তো বা 3600 থেকে 4000 টাকা প্রাইস পড়বে। তবে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করলে আমরা 100 টাকা রাখবো। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বই যদি পড়েন 100% আপনি প্রশ্ন কমন পাবেন। এবার আসি নিয়োগ বিজ্ঞপ্তি বিষয় নিয়ে। শিক্ষানবিশ অফিসার, এটা 9ম গ্রেডের চাকরি। এই পরীক্ষায় 80 মার্কের এমসিকিউ হবে, 40 মার্কের রিটেন হবে। 80 মার্কের যে এমসিকিউটা হবে সেটা আপনার গ্রামীণ ব্যাংক জব রিভিউ এইটা এবং বিসিএস এমসিকিউ অর্থাৎ বিসিএস পিলি, এই দুইটা বই পড়লে ইনশাল্লাহ আপনি পাশ করে যেতে পারবেন। আর যদি 100% প্রশ্ন 80তে 80 পেতে চান তাহলে সবগুলো বইয়ের পিডিএফ পড়তে হবে। এর সাথে রিটেন আসবে 40 মার্কের। রিটেনটা কেমন হবে, দুইটা ট্রান্সলেশন থাকবে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। এটা আপনি নিজেকে নিজের মতন করে তৈরি করে নিতে হবে। এটা মানে কোথাও থেকে আপনি হুবহুব কমন পাবেন না। আপনাকে সমসাময়িক মানে যে মাসে পরীক্ষা হবে তার আগের মাস এবং সেই মাস বা আবার তার আগের মাস অর্থাৎ 3 মাসের সাম্প্রতিক বিষয়বলির উপর একটু দক্ষতা থাকতে হবে। সেটার উপর আপনার কি হতে পারে, ট্রান্সলেশন আসতে পারে। এর সাথে 2টা গণিত আসতে পারে আর একটা রচনা আসতে পারে, যেটা ওই সমসাময়িক বিষয়ের উপর। আর গণিত যে 2টা থাকবে সেটা এই 9ম 10ম শ্রেণীর গণিত বইটা থেকে হুবহুব পড়ে যেতে পারবেন। এখান থেকে হুবহুবই কমন থাকবে গণিত 2টা। আর একটা রচনা থাকবে যেটা আপনার সমসাময়িক বিষয়ের উপর, মানে যে মাসে পরীক্ষা দেবেন সেই মাসের থেকে শুরু করে তার গত 3 মাসের। আর শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই পদের প্রশ্ন শুধুমাত্র এমসিকিউ হবে। 40 মার্কের এমসিকিউ হতে পারে, 30 মার্কেরও হতে পারে, এমনকি 80 মার্কেরও হতে পারে। এটা শুধুমাত্র এমসিকিউ হবে। এখন এই পদে আবেদন যারা করতে যান তারা এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারেন। এই লিঙ্কে গিয়ে আপনারা এই 2টা পোস্টেরই আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই একটা বিগত সালের প্রশ্ন কেমন ছিল। দ্য পোয়েম ভিশন অফ দ্য পাস্ট এর ইজ রিটেন বাই, এটা কে লেখছে, মাইকেল মধুসূদন দত্ত। মিনিং অফ দ্য অরর এর অর্থ কি, সোলজার মানে। আর ইউ অ্যাটেন্ডিং রিসেপশন টুডে, এখানে কি বসবে, দা বসবে। অ্যান অ্যান্টোনিম অফ দ্য ইকুইভ্যাকাল, ইকুইভ্যাকালের বিপরীত শব্দ আনএমবিবিয়াস। দ্য ম্যান ইজ কলার, এখানে উত্তরটা কি হবে, টু হবে। ক্লুর পরে সবসময় টু বসে। দ্য কোটেশন অল দ্যাটস গ্লিটার ইজ নট গোল্ড, এই কোটেশনটা কোথায় থেকে নেওয়া হয়েছে, শেক্সপিয়ারের মার্চেন্ট অফ দ্য ভ্যানিশ নাটক থেকে নেওয়া হয়েছে। হোল্ড ওয়াটার এর মানেটা কি, হোল্ড ওয়াটার মানে বেয়ার এক্সামিনেশন মানে সন্নিকটেই পরীক্ষা। বাতি নিভাও চোজ দ্য কারেক্ট ট্রান্সলেশন, এটা সঠিক ট্রান্সলেশন হবে পুট আউট দ্য ল্যাম্প। এ পিপুল হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, এটাকে বলা হয় অটোপিয়া মানে কল্পরাজ্যেই সবকিছুই সঠিক থাকে। দ্য ডগ ইজ রানিং, এখানে রানিং এর পর অবশ্যই অ্যাড বসবে। পথই জল বাগদাটির অর্থ কি, ভীষণ বিপদ। কোন দেশের রাজধানী নেই, নাউরের রাজধানী নেই। প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের, প্রদীপ নিভে গেল এটা সাধারণ অতীতকাল। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, গানটির রচয়িতা কে, গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি, নারায়ণগঞ্জ নদীবন্দর। নিচে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা নয়, পথপ্রধা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রচনা নয়।
নিচে কোনটি নন শিডিউল ব্যাংক নয়? মানে সেটা শিডিউল ব্যাংক, একমাত্র এখানে প্রবাসী কল্যাণ উন্নয়ন ব্যাংক হলো শিডিউল ব্যাংক, বাকিগুলো নন শিডিউল ব্যাংক। সন্দের জাদুকর নিচে কে ছিলেন? সন্দের জাদুকর ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। গিগাবাইট ইজ ইকুয়াল টু, গিগাবাইট কিসের সমান? গিগাবাইট হলো 1024 মেগাবাইটের সমান। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কনসিস্ট অফ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গঠিত হয় কি কি দিয়ে? কন্ট্রোল ইউনিট দিয়ে, মেন স্টোর দিয়ে, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল ইউনিট দিয়ে, অর্থাৎ সবগুলোই উত্তর হবে। এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এক্স ওয়াই বাই এক্স হবে? এটা হুবহু গত বিসিএস এর প্রশ্ন। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স বাই ওয়াই। যদি এক্স সমান সমান 12 হয় তবে নিচের কোনটি মান সর্বোচ্চ? সর্বোচ্চ মান হবে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 3। তিনজনের গড় বয়স 24 বছর। যদি কোনো একজনের 21-এর নিচে না হয় তবে তাদের একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ 30 বছর হতে পারে। একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য 10 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত হবে? ঘন্টা প্রতি গড় মজুরি হবে 11 টাকা। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া প্রতি আধা ঘন্টা অন্তর দ্বিগুণ হয়। সকাল 10টায় তার সময় ব্যাকটেরিয়ার সংখ্যা 3 লাখ থাকলে 11:30টার সময় কত হবে? উত্তরটা হবে 24 লক্ষ। টাকায় 5টি করে কিনে 15 টাকায় 6টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? সংখ্যা সমূহের যোগফল 5050। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। সংখ্যাটি কত? সংখ্যাটি 785। করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতনের অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত টাকা? রহিমের বেতন 11 টাকা। এটা ছিল বিগত সালে একটি প্রশ্ন, মাত্র 30টা প্রশ্ন এসেছিল। তো বুঝতেই পারছেন যে আপনাদের মোটামুটি ভালো করতে হলে, মোটামুটি একটা ভালো করতে হলে গ্রামীণ ব্যাংক জব রিভিউ এইটা, সাথে বিসিএস এমসিকিউ মানে বিসিএস পিলি 10ম থেকে 46তম, এই দুইটা অবশ্যই শেষ করে যেতে হবে। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তারা সবগুলাই শেষ করতে হবে। সবগুলোর মূল্য মাত্র 100 টাকা। আর এইটা আর এইটা, এই দুইটা গ্রামীণ ব্যাংক এবং বিসিএস পিলি এই দুইটা নিলে মাত্র 50 টাকা রাখবো। যারা নিতে চান এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে পারেন। সবার জন্য শুভকামনা।